মাওলানা ভাসানী হুজুরের মাজারকে উন্মুক্ত করে দিতে হবে। হুজুরের প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমাদের পুনরুজ্জীবিত করতে হবে। এ পর্যায়ে আমি ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাসুদুর রহমান রাসেল ভাইকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। সম্মানিত সুধী, এখন আপনাদের সামনে বক্তব্য রাখেন আমাদের মাসুদ ভাই। আসসালামু আলাইকুম। আজকে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী হুজুরের প্রিয় দৌহিত্র হাসরত খান ভাসানীকে স্মৃতিসৌধ বাস্তবায়ন কমিটি থেকে বাদ দেওয়া ও হুজুর ভাসানীর প্রতিটা প্রতিষ্ঠানকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে আসার বিরুদ্ধে আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি এবং আমার প্রাণপ্রিয় নেতা জনাব হাসরত খান ভাসানী সহ উপস্থিত আশিকান, জাকিরান, মুরিদান ভাই ও বোনেরা এবং সকল স্কুল কলেজের শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। দেশ 24-এর গণ অভ্যুত্থানের পরে একটি ক্রান্তিকালে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে আমাদের কিছু সুনির্দিষ্ট দাবি নিয়ে আমরা আজকে এই প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করেছি। 1 নম্বর, স্মৃতিসৌধ ব্যবস্থাপনা কমিটিতে আগামী 10 দিনের মধ্যে আমাদের প্রাণপ্রিয় ভাই, প্রিয় মাওলানা মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী হুজুরের দৌহিত্র জনাব হাসরত খান ভাসানীকে অন্তর্ভুক্ত করতে হবে। 2 নম্বর, হুজুর ভাসানীর হাতে গড়া প্রতিষ্ঠানগুলো বিশ্ববিদ্যালয়ের বিমাতা সুলভ আচরণের কারণে আজ ধ্বংসের দ্বার প্রান্তে, এবং এই হুজুর ভাসানীর প্রতিষ্ঠানগুলোকে পুনরুজ্জীবিত করতে হবে। এবং আমাদের এই দাবিগুলো যদি মানা না হয়, তাহলে আগামী 10 দিনের মধ্যে যদি মানা না হয়, তাহলে আগামী 10ই নভেম্বর থেকে আমাদের কলেজ প্রাঙ্গণে হুজুর ভাসানীর ওরস মেলা সহ আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ হাসরত ভাসানীর নেতৃত্বে আমরা আলাদাভাবে পালন করব। প্রিয় হুজুর ভাসানীর মুরিদান বা হাসরত ভাইয়ের মুরিদানরা, আপনারা কি হাসরত ভাইয়ের জন্য আপনাদের রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছেন? আমরা বৃহত্তর সন্তোষবাসী। হুজুর ভাসানীর পরিবারকে যে লাঞ্ছিত করা হচ্ছে, তার প্রতিবাদে হুজুর ভাসানীর মুরিদান, হাসরত ভাসানী ভাইয়ের মুরিদানের সাথে আমরা সর্বতভাবে থাকব। এবং আমাদের স্কুল কলেজগুলো কোন ক্লাসের উপযোগী কোন ভবন নেই। ওই যে হাই স্কুলের ম্যাডাম বলে গেলেন ওনাদের ওখানে 6 তলা একটা ভবন এসেছে, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করতে দিচ্ছে না। তারপর ইসলামী বিশ্ববিদ্যালয় সরকারি শিশু স্কুলের একটি ভবন এসে আছে, সেটাও করতে দিচ্ছে না। তারপর সন্তোষ রানী নীলমণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটা ভবন এসেছিল, সেটাও করতে দেয় নাই, ফিরে গেছে। এইরকম বহু উন্নয়ন কর্মকাণ্ড এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কারণে আমাদের প্রতিষ্ঠানগুলো করতে পারতেছে না, বাস্তবায়ন করতে পারছে না, কাজ আসছে ফিরে যাচ্ছে। তো হুজুরের এই প্রতিষ্ঠানগুলো রক্ষার জন্য সামনে যে ভবনগুলো আসছে সেগুলো বাস্তবায়নের জন্য হুজুর ভাসানীর মুরিদানরা কি জীবনের মায়া ত্যাগ করে আমাদের সাথে আছে? আমরা আপনাদের সাথে আছি। আমি আর আমার বক্তব্য বাড়াবো না। সর্বশেষ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আজকের এই মানববন্ধন থেকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, কারো ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করতে যে হুজুর ভাসানীর স্বপ্নের প্রতিষ্ঠানগুলো ধ্বংস করবেন না, হুজুর ভাসানীর পরিবারের সাথে কোন ধরনের গাদ্দারি করবেন না। কোন গাদ্দারি আমরা কেউ মেনে নেব না, মেনে নেব না, মেনে নেব না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। যুগ যুগ জিয়াতমি, যুগ যুগ জিয়াতমি, ভাসানীর স্মরণে ভয় করি না মরণে, যুগ যুগ জিয়াতমি, যুগ যুগ জিয়াতমি। আমি সন্তোষ কলেজ থেকে লাভলি ম্যাডামকে বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সেই সাথে আমাদের সকলকে 1 মিনিট কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসায় মহান রব্বুল আলামিনের।
যুগ যুগ জিয়াতুনি মাওলানা ভাসানী আমরা আজকে টাঙ্গাইল শহরে প্রেস ক্লাবের সামনে যাকে ঘিরে উদ্দেশ্য করে আজকের এই আমরা এখানে উপস্থিত হয়েছি। কৃষক শ্রমিক খেটে খাওয়া মানুষের নয়নের মণি সারা বাংলাদেশের যিনি নেতা ছিলেন মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী হুজুরের হাতে করা সকল শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংসের পায়তারার যারা ভাবনা চিন্তা করতেছেন তাদেরকে অনুরোধ করে বলবো, আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী হুজুরের যে মাজার রয়েছে সেই মাজারে সেকেন্ড গেট তথা যে গেটগুলো রয়েছে সকল গেটকে আপনারা অনুমুক্ত করে দিবেন। মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী হুজুরের সুযোগ্য নাতি মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী হুজুরের সুযোগ্য নাতি হর্ষদ খান ভাসানী এবং আহমদ খান ভাসানীকে আমরা সাথে নিয়ে তথা আমরা মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী হুজুরের যে সমস্ত কাজগুলো বাকি রয়েছে আমরা মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী হুজুরের সুযোগ্য নাতি দাদা হর্ষদ খান ভাসানী এবং আহমদ খান ভাসানীকে সামনে নিয়ে আমরা সে সমস্ত কাজগুলো ইনশাআল্লাহ আমরা এগিয়ে নিয়ে যাব। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী হুজুরের কোন প্রতিষ্ঠান সংগ্রহণ দিব না। সেখান জাকেরান মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী হুজুর তিনি টাঙ্গাইলের নেতা ছিলেন না, মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী হুজুর তিনি সারা বিশ্বের নেতা ছিলেন। তাই আমি অনুরোধ করে বলবো টাঙ্গাইলবাসী টাঙ্গাইল সদরে যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন আমি তাদেরকে বিনয়ের সাথে বলবো আপনারা মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী হুজুরের মাজার অমুক্ত এবং মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী হুজুরের সুযোগ্য নাতি দাদা আজম খান ভাসানী এবং হর্ষদ খান ভাসানীকে সামনে রেখে আমরা মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী হুজুরের সে সমস্ত কাজগুলো বাকি রয়েছে আমরা সেই সমস্ত কাজগুলো বাস্তবায়নে পরিণত করবো। আমি দুই চারটি কথা যাই বললাম সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। চোখ চোখ চাতুরি মৌলানা ভাসানী অমর হক অমর হক, আবু বকর খান ভাসানী অমর হক অমর হক, কিউরিয়া খান ভাসানী অমর হক। আল্লাহ হাফেজ। সম্মানিত সুধী, এখন আমাদের সামনে বক্তব্য রাখছেন মৌলানা ভাসানী আদর্শ কলেজের লাভলি সুলতান আপন। আসসালামু আলাইকুম। আমি মাওলানা ভাসানী আদর্শ কলেজের সন্তোষ থেকে লাভলি সুলতানা বলছি। মূলত আসলে আমাদের কলেজটা এই বিশ্ববিদ্যালয়ের সাথে মাঝারের সাথে যে সম্পৃক্ত তার সাথে প্রাঙ্গণে আমাদের কলেজটা অবস্থিত। মাওলানা ভাসানী হুজুরের নিজ হাতে গড়া আমাদের প্রতিষ্ঠান, তারা অনেক পরে হয়েছে বিশ্ববিদ্যালয়, কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের কারণে আমাদের কলেজে অনেক বিঘ্ন ঘটে। আমরা স্বাধীনভাবে আমাদের কলেজটা পরিচালনা করতে পারি না। মূল কথা হলো আমাদের কলেজটা শুরু থেকে আমাদের কলেজটা এখান থেকে জড়িত ছিল, যে কারণে আমাদের কলেজের অনেক কাজই সঠিকভাবে হচ্ছে না। আমরা বারবার বলেছি বিশ্ববিদ্যালয়ের কাছে আমাদের মাওলানা ভাসানী আদর্শ কলেজের যে বাউন্ডারিটা, এই বাউন্ডারিটা তারা কোনো মতে করতে দিচ্ছে না, যে কারণে আমাদের স্টুডেন্টদের অনেক বিঘ্ন হচ্ছে। হ্যাঁ, আমাদের বিল্ডিং আসছে, এর আগে একবার বিল্ডিং আসছিল, সেটাও তারা নাকচ করে দিয়েছে। তাদের কারণে আমরা আমাদের বিল্ডিংগুলো আনতে পারছি না। প্রতিটা পদক্ষেপে তারা হস্তক্ষেপ করছে, যে কারণে আমরা আমাদের স্বাধীনভাবে কলেজটা পরিচালনা করতে পারছি না। হুজুর থাকতে কখনো আমাদের কলেজটা এমন ছিল না। তার নিজ হাতে গড়া প্রতিষ্ঠানটা আজকে জরাজীর্ণ। সেই প্রতিষ্ঠানকে সঠিকভাবে পরিচালনা করার জন্য আমি মাওলানা ভাসানীর পরিবারের পক্ষ থেকে অভিসারীদেরকে প্রতিবাদ করার জন্য আহ্বান জানাচ্ছি, যেন আমরা তার এই প্রতিষ্ঠানগুলো কখনো যদি বুঝতে না পারে, তার প্রতিষ্ঠানে যেন কোনো অন্যায় ঢুকতে না পারে, আমরা সেই প্রতিবাদটা শুরু থেকে করে যাচ্ছি এবং ভবিষ্যতেও করবো ইনশাল্লাহ। আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন। পরিবার মাওলানা ভাসানী পরিবার যেভাবে আমাদের কলেজের পাশে ছিল, ভবিষ্যতে পাবো আমরা এই আশাবাদ করছি। মূলত মাওলানা ভাসানী হুজুরের যে প্রতিষ্ঠানগুলো নিজ হাতে গড়া, সেই প্রতিষ্ঠানগুলো রক্ষার জন্য আমরা সার্বিকভাবে সবাই এগিয়ে
ফিরে আসবো, এইটাই আমার মূল কথা। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। যুগ যুগ জিও তুমি, যুগ যুগ জিও তুমি, ভাষানির স্মরণে ভয় করি না মরণে। সম্মানিত সুধী, আজকে এই বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি স্বেচ্ছাচারিতার প্রতিবাদে তার মনমতো এজেন্ডা দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মৌলানা ভাসানীর বার্ষিকী তথা 17 নভেম্বর মৌলানা ভাসানী যত অনুষ্ঠান, মৌলানা ভাসানী যত শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংসের পায়তরের বিরুদ্ধে আমাদের মজলুম জননেতা মৌলানা হামিদ খান ভাসানী হুজুরের সুযোগ্য নাতি হাশরত খান ভাসানীর নেতৃত্বে আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি জনাব হাশরত খান ভাসানীকে মূল্যবান বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। যুগ যুগ জিয়া তুমি, যুগ যুগ জিয়া তুমি, ভাসানীর স্মরণে ভয় করি না মরণে। তুমি এগিয়ে চলো, তুমি এগিয়ে চলো, যুগ যুগ জিয়া তুমি, যুগ যুগ জিয়া তুমি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মুসলিম জনতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী হুজুর তার মৃত্যুর পরে সন্তোষে মৌলানা ভাসানী স্মৃতিসৌধ ব্যবস্থাপনা কমিটি, বর্তমান সংস্কৃতি মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের মাধ্যমে মৌলানা ভাসানী মাজার এবং সন্তোষ অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, হাই স্কুল সহ সকল প্রতিষ্ঠান এবং মৌলানা ভাসানী পরিবারকে মাজার কমিটি থেকে বাদ দেওয়ার প্রতিবাদে আজকে আমাদের এই মানববন্ধন, বিক্ষোভ কর্মসূচি এবং আমাদের জেলা প্রশাসকের কার্যালয়ে তার মাধ্যমে প্রধান উপদেষ্টা এবং সংস্কৃতি মন্ত্রণালয়ে আমাদের স্মারকলিপি প্রদান। আপনারা যারা অতি কষ্ট করে সন্তোষ থেকে এবং টাঙ্গাইলের থানার প্রত্যেকটি ইউনিয়ন থেকে যারা ভক্ত বলিদান আশেকান জাকেরান অনুসারীরা উপস্থিত হয়েছেন, সকল শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী উপস্থিত হয়েছেন, সকলকে আমার সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন মুসলিম জনতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী তার মৃত্যুর পরে বাংলাদেশ সরকার মৌলানা ভাসানীর সেই ঐতিহাসিক মাজারটি করে দেয়, যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি লোক সেই মাজারে তারা শ্রদ্ধা নিবেদন করতে আসে। আজকে শ্রদ্ধা নিবেদন করতে আসে এবং দোয়া করেন। এবং আজকে অত্যন্ত পরিতাপের বিষয়, এখানে একটি সংস্কৃতি মন্ত্রণালয়ের আওতায় একটি স্মৃতিসৌধ ব্যবস্থাপনা কমিটি রয়েছে। সেখানে আমার পাশে দাঁড়ানো সিদ্দিক হোসেন দিয়েছি, উনি ছিলেন আমাদের টাঙ্গাইল জেলা প্রশাসক। ওই সময় আমার বাচ্চা ছাড়া 3 ভাই, 3 পরিবারের 3 জন এই রেজুলেশনের মাধ্যমে পরিবারের লোকজন সহ প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে একজন করে মাজার কমিটিতে অন্তর্ভুক্তি করেছেন। সুন্দরভাবে অনুষ্ঠান পরিচালনা করে আসছে। অত্যন্ত দুঃখের বিষয়, 24শে গণঅভ্যুত্থানের পরে এই পিছি ফরহাদ এবং ফরহাদ জানেন এই আমার টাঙ্গাইলের একজন ব্যক্তি মাহমুদুল হক সানু, উনি নিজে পিসির সাথে জোট সাধন করে তার সন্তোষে ইসলামী আউটলেট ব্যাংকের মাধ্যমে বিশ্ববিদ্যালয় থেকে 50 লক্ষ টাকা ডিপোজিট করেছে সেখানে। এবং সেই ধারাবাহিকতায় বর্তমান পিছিয়ে এসে আমাকে মাজার কমিটি থেকে ওই সানুর যোগ সাধনে মাজার কমিটি থেকে সরিয়ে দেয়। এবং উনি এটাই করে নাই, বর্তমান ভিসির সাথে 5 কোটি টাকা সেই আউটলেট ব্যাংকে তারা ব্যাংক ডিপোজিট করার জন্য পাল্টানো শুরু করেছে। আপনারা ইতিপূর্বেই দেখেছেন তাদের মধ্যে বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয় ভিসির কাছে ঘুষের মাধ্যমে চাকরির ব্যবস্থা করতেছে। একতরফা মৌলানা ভাসানীর অবস্থান দেখেন, আজকে যে জায়গায় ছোট ছোট দোকানগুলো আছে তারা মৌলানা ভাসানীর 7 দিন মেলা অনুষ্ঠানে তারা দোকানপাট করে তাদের জীবিকা নির্বাহ করেছে। অথচ তাদের কাছ থেকে একটা লোক গত অনুসারে তারা একজন দোকানদারের কাছে কমপক্ষে 5,000 টাকা নিয়েছে। এই অজগরতা সন্তোষের মাটিতে হতে দেব না। এবং বর্তমান এই অবস্থানটা তৈরি করেছে, এক ব্যক্তিকে সে লাইন দিতেছে। এটা এখন কারো আমার প্রতিষ্ঠান না। আমি বলবো আজকে অত্যন্ত দুঃখের বিষয়, সে বাবার পরিচয় দেয় না, দাদার পরিচয় দেয় না, সে তার নানার পরিচয় দিয়ে ওখানে দালালি করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে ধ্বংস হয়ে যায়, তলে তলে ভাইস চ্যান্সেলরের সাথে একমত হয়ে ধ্বংস করে দিয়ে সাহায্য বিনিময় করতেছে। এই সন্তোষের মাটিতে আমাদের ভক্ত পরিবার, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সকল আমাদের শিক্ষকবৃন্দ এবং পরিবার রক্তের বিনিময় হলে এগুলো করতে দেওয়া হবে না। এবং যে প্রতিষ্ঠানগুলো মৌলানা ভাসানী নিজ হাতে করেছিল সেই প্রতিষ্ঠানগুলো সন্তোষের মাটিতে থাকবে। আমরা ভিসিকে আর আগেও বলেছি, আমরা বলে দিতে চাই, সেকেন্ড গেট থেকে মানে বাজার গেট থেকে গার্লস স্কুল পর্যন্ত একটা আলাদা বাউন্ডারি করে দাও। ওই জায়গায় একটা হাই স্কুল রয়েছে, হাই স্কুলটা কলেজের দক্ষিণ পাশে দেওয়া হোক, ওই মাতৃসদন হাসপাতালটা দক্ষিণ দেওয়া হোক, এখানে আলাদা গেটের ব্যবস্থা করা হোক। এবং ভক্তমণিদের তার মাজার জিয়ারত করতে আসে, চলবে গেট বন্ধ রাখে, সেখানে আবার যে হাঁটবে সেখানে গ্রিল দিয়ে আবার উঁচা করা হয়েছে। এই যে স্বৈরতা শাসক আর কেউ আছে বাংলায়? এই সন্তোষের মাটিতে একজন নব্য জমিদার সেজেছে ভাইস চ্যান্সেলর। এই নব্য জমিদারকে তো মৌলানা ভাসানী আগে উচ্ছেদ করেছে। আমি বলবো আপনাকে শ্রদ্ধা করি, আপনি এই যে অতপরতা সৃষ্টি করেছেন স্কুল কলেজ দিয়ে মাজার কমিটি দিয়ে, আপনি সাবধান হয়ে যান। 10 দিনের মধ্যে যদি আপনি এইগুলো চেঞ্জ না করেন তাহলে আপনি মাজার কমিটির সভাপতি হয়েছেন, আপনি তো আসলে মাজার কমিটির সভাপতি হতে পারেন না। মাজার কমিটির সমিতি হবে, সভাপতি হবে জেলা প্রশাসক। পূর্বে যে জেলার নেতৃত্ব ছিল উনি থাকবে, আপনার প্রতিষ্ঠানে একদিন থাকবে। আর একটা অত্যন্ত লজ্জার ব্যাপার, ভক্ত পরিধানের জন্য মুসাবি থানা কমিটি, সেটাও তারা আলাদা কমিটি করেছে, চিন্তা করেছেন। অথচ বুলবুল খান মাহবুব 2021 সাল থেকে শুরু করে 25 সাল পর্যন্ত উনি এখনো ক্ষমতায় রয়েছে। এগুলো না দেখেই তারা মন গড়া একটা মুসাফির থানা কমিটি করেছে। বুলবুল খান মাহবুবকে কলেজ থেকে রাতারাতি রাতের ঘন অন্ধকারে এই ভাইস চ্যান্সেলর শানুর নেতৃত্বে তাকে সভাপতি ওখান থেকে পরিবর্তন করেছে। একজন সুধী ব্যক্তিকে এইভাবে নিচে একজন সুধী ব্যক্তিকে এইভাবে সরিয়ে দেওয়া হয়েছে, এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান। ভাইয়ের আমার অত্যন্ত দুঃখের বিষয়, আমার বক্তব্য দীর্ঘায়িত করবে না, তবে আপনাদেরকে বলতে চাই আগামী 10 দিনের মধ্যে যদি ভাইস চ্যান্সেলর এগুলো মেনে না নেওয়া যায় এবং মেলা সহ সকল অনুষ্ঠান যদি ভাইস চ্যান্সেলরের নেতৃত্বে হতে হবে এবং আমার এই বাজার কমিটি আমাকে পূর্ণবহাল করতে হবে। মুসাবি থানায় বুলবুল খান মাহবুবকে সভাপতি করে মুসাবি থানা ভক্ত পরিধানকে পূর্ণবহাল করতে হবে। স্কুল কলেজের প্রতিষ্ঠানের যারা রয়েছে তাদেরকে পূর্ণবহাল করতে হবে এবং নির্বিঘ্নে কথা দিতে হবে স্কুল কলেজ মাদ্রাসা সকল প্রতিষ্ঠান তার বিল্ডিংগুলো সচেতন করতে পারবে। এই জন্য আমি আশা রাখি এবং মেলা সকলে মিলে মেলা করবো। আর যদি না করা হয় আগামী 10 তারিখে আমরা আলাদা মেলা করব, ওই বাবার হলের সামনে আমরা আলাদা ওরস করব। এই আশা রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। তুমি মৌলানা ভাসানী ধন্যবাদ। এখন আমরা কেউ পাবেন না, এটা আমরা ইনশাল্লাহ ব্যানারগুলো একটা ব্যানার সামনে নিয়ে যাবো। কিন্তু আমি আপনাদেরকে বিনয়ের সহিত অনুরোধ জানাবো, যেহেতু আমরা রাস্তা দিয়ে যাব, আমরা কোনো গাড়িকে আমরা কোনো সমস্যা করবো না, আমরা যার আইন শৃঙ্খলা মেনে আমরা যারা যাবেন এক লাইন করে লম্বা
আগামী 10 তারিখ থেকে ভাসানী হুজুরের মুরিদানকে বিশেষ অনুরোধ সন্ত্রাসবাসীদের পক্ষ থেকে আপনারা সবাই মাজার প্রাঙ্গণে উপস্থিত থাকবেন। 10 তারিখ থেকে ইনশাল্লাহ আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। যারা পিতৃতুল্য ময়মূর্তেন আছেন তারা সামনে থাকবেন। আপনারা লাইনে যান, সবাই 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 একের পর এক লাইনে আসেন। একজনের পিছনে আর একজনকে দাঁড়ানোর জন্য ভালো অনুরোধ জানানো করছি।